ভজন যেমনই করো, সাধন ভজন যেমনই করো, আশ্রয় ছাড়া যদি সাধন ভজন করেছো তার কোনো ফল। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আর যতই ভজন করো তাতে কিন্তু কোনো ফল বিশদ। যত লীলা দেখে নেবেন ভগবানের, প্রহ্লাদ আদি যত যত উপাখ্যান আপনারা শুনে নেবেন, ভগবানের লীলা শুনে নেবেন, একটা সময় পর্যন্ত সব ঠিক ছিল। তারপরে ভগবান নারদকে পাঠিয়েছে, নারদ তাড়াতাড়ি তুমি যাও, আগে গুরুকরণ করো, আর গুরু হয়ে তুমি যদি পথ না দেখাও তাহলে তো এরা আমার দর্শন পায় না। নারদ গিয়েছিলেন, নারদ গিয়ে তাদেরকে তাদের গুরু হয়ে পথ দেখিয়েছিলেন। তারপরে তারা প্রত্যেকেই ভগবানের দর্শন পেয়েছে। সুতরাং আশ্রয় যদি না থাকে, আশ্রয়ের কথায় খুব সুন্দর একটা প্রসঙ্গ মনে আছে। পঞ্চতন্ত্র কার কার পড়া আছে? পঞ্চতন্ত্র পড়েছেন? ওই মা পড়েছে। কার লেখা? বিষ্ণু শর্মা। হ্যাঁ, খুব ভালো বই। এখন তার এসব পড়ানোর সময় নেই বাচ্চাদেরকে, এখন মোবাইল দিয়ে দিলেই যথেষ্ট। হ্যাঁ, এখন ছেলেরা বইও পড়ে মোবাইলে, ফুটবলও খেলে মোবাইলে, ক্রিকেটও খেলে মোবাইলে, তাই তো? আত্মীয়তা বন্ধুত্ব পাতায়ও মোবাইলে। রাস্তায় বেরিয়ে বন্ধুত্ব করার সময় নেই, মাঠে গিয়ে বন্ধুর সাথে খেলার সময় নেই, তাই না? পঞ্চতন্ত্র খুব সুন্দর বই, আপনারাও পড়তে পারেন, এর থেকে অনেক কিছু শেখার আছে। একদিন হঠাৎ করে এক জঙ্গল, একটু মন দিয়ে শুনবেন, আশ্রয়ের কেমন মহিমা। মায়েরা কথা বলবে না, মা সবাই মিলে প্রেজেন্সে বলো। বলে এমনি কথা বলার সময় জোর আছে, আর ধ্বনি দেওয়ার সময় জোর। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে প্রেজেন্সে বলো। শোনো, মন দিয়ে শোনো, খুব ভালো প্রসঙ্গ, শেখার কিছু আছে। হ্যাঁ, এক ছাগল হঠাৎ করে এক জঙ্গলে ঢুকে গেছে, আর সেই জঙ্গলে এক হিংস্র বাঘ থাকতো। হিংস্র বাঘ মানে যদি এদিক ওদিক কাউকে পেয়েছে তো একদম ধরে পুরো পেটে। তো ছাগল ঢুকে গেছে বনের মধ্যে, আর হঠাৎ করে এই সেই ছাগলের সঙ্গে এক শিয়ালের দেখা হয়ে গেছে। বলে, হ্যাঁ রে, তুই জানিস না এই জঙ্গলের মধ্যে তুই এসে ঢুকে গেছিস, যদি মহারাজের চোখে পড়িস, মহারাজ মানে সিংহ, বনের রাজা, যদি মহারাজের চোখে পড়িস আর চোখে নয় সোজা পেটে চলে যাবি, তা পালা তাড়াতাড়ি এখান থেকে। বলে, পালা? আচ্ছা বেশ, ঠিক আছে, দেখছি কি করা যায়। হঠাৎ করে ছাগলের দৃষ্টি পড়েছে একটু দূরেই সত্য সত্য এক সিংহের বড় একটা পায়ের থাবা মাটির মধ্যে দেখা যাচ্ছে। ছাপ পড়ে না, বড় একটা থাবা সেখানে দেখা যাচ্ছে। ছাগল বলে, শোনো, এই মহারাজের আমি বিশেষ স্নেহভাজন পাত্র, মহারাজ আমাকে কিছু করবে। শিয়াল বলছে, বেশি পাকাবো? মহারাজের স্নেহভাজন পাত্র, একবার যদি সামনাসামনি হয়ে যাও তাহলে বুঝতে পারবে। বলে, না না, আমাকে মহারাজ কিছু করবে না, যাও তুমি এখান থেকে যাও। শিয়াল বলে, শোনো, তোমাকে উপদেশ দিতে এসেছিলাম, ভালোর জন্য বললাম, বাকি এবার তুমি বুঝে নাও কি করতে চাও। শিয়াল উপদেশ দিয়ে চলে গেছে। ছাগল কি করেছে? ওই ছাগল আস্তে করে গিয়ে ওই বাঘের থাবার সামনে বসে গেছে। বাঘের থাবা তার সামনে বসে গেছে, চুপচাপে বসে আছে, চিন্তা করছে, এই ঘন জঙ্গলের মধ্যে সে পড়েছি, বাঁচবো কি করে? আবার তাতে নাকি এখানে যে সিংহ আছে অত্যন্ত হিংস্র, আবার বনের অন্য অন্য পশুরা, পাখিরা সব একে একে যাচ্ছে, ছাগলকে দেখে সবাই একই কথা বলছে, তাড়াতাড়ি পালাও, এখানে বসো না, তাড়াতাড়ি যাও, না হলে কিন্তু মহারাজ দেখলে একদম পেটের মধ্যে। একই কথা বলছে। বলে, না না, মহারাজ আমাকে কিছু করবে না। বলে, কেন? বলে, আমি মহারাজের বিশেষ স্নেহভাজন পাত্র, মহারাজ আমাকে কিছু করবে। ভালো কথা, একে একে সবাই বলে বলে চলে গেছে, আর এক পর্যায়ে সত্য সত্যই তার সেই মহারাজ এসে হাজির। এতক্ষণ চিন্তা করছিল, যদি সত্য সত্য চলে আসে কি করব, আমি বনপথ তো ভালো করে চিনি না, কোন দিক থেকে কোন দিকে যাব, কি ঘটবে, তার থেকে এখানেই বসে থাকি। ওই থাবার সামনেই বসেছে। যেই সিংহ এসে গেছে, সিংহ যখনই সামনে দাঁড়িয়েছে, হুঙ্কার করেছে,
ওই ছাগল কিন্তু একদম চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, নির্ভীক ভাবে দাঁড়িয়ে রয়েছে। বাঘ বলছে হ্যাঁ রে, সিংহ বলছে হ্যাঁ রে, যেখানে আমাকে দেখলে সবাই ছুটে পালিয়ে যায়, সেখানে তুই এভাবে নির্ভীক ভাবে দাঁড়িয়ে আছিস কেন? আচ্ছা, এখানে এই প্রশ্ন মনের মধ্যে আনবেন না যে বাঘ আর ছাগল কথা বলছে। এখান থেকে এটা বোঝার চেষ্টা করবেন যে বিষ্ণু শর্মা আমাদের জন্য কি মেসেজ ছাড়ছে, আমাদেরকে কি বোঝাতে চাইছে, নীতি কথা কি, এটা বুঝতে হবে। বাঘ বলছে কি ব্যাপার, তুই ভয় পাচ্ছিস না? যেখানে আমাকে দেখে সবাই পালিয়ে যায়। বলে না মহারাজ, আমি পালাবো কেন? আমি এখানে তো আপনার এই চরণ চিহ্নটাকে আগলে বসে আছি, যেন কেউ এসে আপনার এই চরণ চিহ্নটাকে নষ্ট না করে দেয়। বুদ্ধি খাটিয়েছে, বাঁচতে তো হবে, আর মৃত্যুর মুখে পড়লে পরে অনেক রকম বুদ্ধি আছে। বলছে পালাবো কেন, আমি তো আপনার এই চরণ চিহ্নকে আশ্রয় করে পড়ে আছি, আর একে আগলে রেখেছি যেন কেউ এসে আপনার এই চরণ চিহ্নকে নষ্ট না করে দেয়। যেই মুহূর্তে শুনেছে, এখন সিংহের মনেও সিংহ এসে গেছে। বলে হ্যাঁ সত্যি সত্যি? বলে সত্যি সত্যি মহারাজ, আমি তো আপনার চরণের আশ্রয় নিয়ে আছি। বলে আচ্ছা আচ্ছা বেশ, এত খুশি যে বলে বল তোর জন্য কি করতে পারি। চিন্তা করুন, যে সিংহ সামনে পেলে পড়ে আর সামনে রাখে না, পেটের মধ্যে ঢুকিয়ে নেয়, আজকে সিংহ বলছে বল আমি তোর জন্য কি করতে পারি। বলে মহারাজ এ কি বলছেন আপনি? মহারাজ আপনি এক কাজ করুন, বরঞ্চ আমাকে ভক্ষণ করে নিন, খেয়ে নিন, এতে আমার জীবন ধন্য হবে, মহারাজের সেবায় লেগেছি। বলে না না দেখ, যাকে ভালোবাসা যায় তাকে কি আহার করা যায়? তুই আমার এত স্নেহের পাত্র, তুই আমার চরণ চিহ্নকে আগলে বসে আছিস, তা তোকে কি আমি খেতে পারি? না না বল তোর কি ইচ্ছা আছে বল। বলে সত্য বলছেন? বলে একদম সত্য, নির্ভীক ভাবে বল তোর কি ইচ্ছা আছে। বলে বেশ মহারাজ, যখন বলছেন অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাইনি, ক্ষুধা পেয়েছে, খুব ক্ষুধা পেয়েছে। বলে কি খাবি? বলে গাছের মগডালে কচি কচি পাতা দেখা যাচ্ছে, যদি কৃপা করে ওই পাতার ব্যবস্থা করে দেন তাহলে তুই পাতা খেতে পারি। বলে বেশ ভালো কথা। অদূরেই হাতি দাঁড়িয়েছিল, হাতিকে ডাক দিয়েছে সিংহ, মহারাজ এই হাতি এদিকে আয়। মহারাজ ডেকেছো তো? আরে হাতি যতই বিশাল আকার হোক না কেন, সিংহের কাছে সেও কিন্তু নত হয়েই থাকে। যেই ডেকেছে চলে এসছে সিংহের কাছে। বলে বলুন মহারাজ। বলে ছাগলকে মাথায় তোল। বলে মাথায় তুলে বলে ওই যে মগডালের কচি কচি পাতা দেখছিস, ওই পাতা খাওয়া। আজকে ছাগল কোথায় উঠেছে? হাতির মাথায়। ছাগলও চিন্তা করছে যে কি এমন বুদ্ধি আমি ফেলেছি যে একদম হাতির মাথায় আমি উঠে গেছি। হ্যাঁ, সব থেকে বড় প্রাণী, আর তার মাথার উপরে আমি উঠে গেছি। বলে বেশ, কচি কচি ওই গাছের পাতা খাইয়েছে। বলে বল ছাগল তোর আর কি ইচ্ছা আছে মনের? বলে মহারাজ এতদূর যখন কৃপা করেছেন, এই পাশের অমুক গ্রামেই ওই হাতি বাগানেই আমার বাড়ি, যদি কৃপা করে একটু হাতি বাগানে আমাকে ছেড়ে দিয়ে আসেন। বলে বেশ ভালো কথা। হাতিতে হাতিতে মিলে গেছে। হাতিকে বলছে এই যা, আর নামাতে হবে না মাথা থেকে, ওকে নিয়ে যা, সোজা নিয়ে গিয়ে ওর গ্রামে ছেড়ে দিয়া। মহারাজের আজ্ঞা যথারীতি কি করেছে, হাতি ওই ছাগলকে মাথায় করে ওর গ্রামে নিয়ে ছেড়ে দিয়েছে। হাতি বলছে তুমি ভালো বুদ্ধি খাটিয়েছো। বলে দেখো, এই যার থেকে বাঁচার তাকে যদি আশ্রয় করে নাও তাহলে তোমার মরার আর কোনো ভয় থাকে না। তাহলে একটা ছাগল যদি বাঘের পদচিহ্নকে আশ্রয় করে বেঁচে ফিরে যেতে পারে, আর আমরাও ভয় পাচ্ছি তো, মৃত্যুরূপী থাবার সবাই কিন্তু ভয় পাচ্ছি, কিন্তু যদি ভগবানের পদচিহ্ন রূপ ভগবানকে মনে করে গুরুদেবকে যদি আমরা আশ্রয় করে নিতে পারি, তাহলে আমরাও কিন্তু যে যার গৃহ সোজা ভগবানের বৈকুণ্ঠ ধামে ফিরে যেতে পারি। প্রেম সে বলো। সুতরাং আশ্রয় হলো সব থেকে বড় কথা। আশ্রয় যদি না করেছো, আজকে ছাগলটা যদি আশ্রয় না করতো, আজকে বাড়ি নয় সোজা বাঘের পেটে চলে যেত। আশ্রয় করে যদি ভজন করো তাহলেই ভজন সার্থক, না হলে এটা সম্পূর্ণ নিরর্থক। যতই সাধন ভজন করো, আশ্রয় না করলে কোনো কাজ। আগের একদিন গতদিনও বলে গিয়েছিলাম এক বাবা সন্ত মহারাজের কথা, বৃন্দাবনের।
জটা আটকে গিয়েছিল, মনে পড়ছে? হ্যাঁ, এই মায়ের মনে পড়ছে, তাই না? জটা এমন আটকে গেছে, বাবা চিন্তা করছে এতদিন পরিক্রমা লাগাচ্ছি, কোনোদিন তো জটা আটকায় না, আজকে কেন আমার মাথার জটা গাছে আটকে গেল? আচ্ছা, বুঝতে পেরেছি, তার মানে কেউ চতুরতা করেছে, আমার জটা তো এমনি আটকানোর কথা নয়। এখন যারা পাশ দিয়ে যাচ্ছে সবাই বলে, বাবা এই জটা ছাড়িয়ে দেবো নাকি? বাবা কি বলেছিল? কেন, তুমি কি পেঁচিয়ে দিয়েছো? বলে, বাবা আমি কোথায় পেঁচালাম, আমি তোমাকে জিজ্ঞাসা করছি সাহায্য করবো কিনা। বলে, না, তাহলে তুমি যখন পেঁচাওনি তুমি চলে যাও, যে পেঁচিয়েছে সে এসে ছাড়া। একদিন, দুদিন, 3 দিন চলে গেছে, আর যথারীতি ভগবান আর যখন সহ্য করতে পারেনি, ভগবান এসে বলছে, বাবা এইভাবে দাঁড়িয়ে আছো কেন, 3টে দিন হয়ে গেল, এইভাবে দাঁড়িয়ে কেন? এই জটা আমি কি ছাড়িয়ে দেবো, একটু সাহায্য করবো? বলে, কেন, তুমি কি পেঁচিয়েছো নাকি? আচ্ছা, গোবিন্দ ছলাকলা করেনি, বলে কি যে হ্যাঁ আমি তো পেঁচিয়েছি। বলে, তুমি পেঁচিয়েছো, তুমি কে? বলে, আমি হলাম শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। বলে, আমি মানি না। বলে, মানো না? বলে, আমি শ্রীকৃষ্ণ। বলে, না, মানি না। বলে, কি হলে মানবে? বলে, রাধারানী যদি এসে বলে তুমি কৃষ্ণ, তাহলে মানতে পারি তুমি কৃষ্ণ। বলে, আচ্ছা বেশ। ভগবান চলে গেছেন রাধারানীর কাছে, আর রাধারানীকে গিয়ে বলছে, রাধে একটু চলো। বলে, কেন? বলে, তুমি যতক্ষণ সার্টিফাই না করবে আমি কৃষ্ণ, আমার ওই ভক্ত আমাকে কৃষ্ণ বলেও বলে। আচ্ছা বেশ, ভগবানের সঙ্গে এসছেন রাধারানীর সঙ্গে ভগবান। রাধারানীকে যখনই দেখেছেন, রাধারানী বলছে, বাবা এই তুমি নাকি মানছো না, এ সত্যই কৃষ্ণ। যেই বলেছে সত্যই কৃষ্ণ, বাবা মেনে নিয়েছে। এবার ভগবান বলছে, বেশ তাহলে এবার জটাটা ছাড়িয়ে দিই। বলছে, বেশ ছাড়িয়ে দাও। এইবার গোবিন্দ প্রশ্ন করছিলেন সন্ত মহারাজ, আচ্ছা এতক্ষণ, এর আগেও তো আমি এসে বলেছিলাম যে আমি কৃষ্ণ, তুমি আমাকে মানোনি কেন? বলে, শোনো, দুটো কারণ ছিল। কি ছিল দুটো কারণ? কি ছিল দুটো কারণ? বলে, এত কিছু শুনেছিলাম, এখন আর মনে নেই। সন্ত মহারাজ বলেছিলেন যে দেখো, এই বৃন্দাবন হলো রাধারানী, রাধারানী হলেন বৃন্দাবনের অধীশ্বরী মহারানী। তিনি যতক্ষণ স্বীকৃতি না দিচ্ছে যে তুমি ভগবান কৃষ্ণ, তুমি আর যেই হও না কেন, বৃন্দাবনে এসে তুমি তোমার আদব কায়দা কাজ করাতে পারবে না। তুমি ভগবান হলেও তোমার কৃতিত্ব এখানে দেখাতে পারবে না। আর দ্বিতীয়, বলে ব্রজবাসীরা বলে না, বিনা রাধে কৃষ্ণ আধে, প্রেম সে বলো। বলে, যার বামে আমার রাধারানী নাই, সে কেমন কৃষ্ণ? আমি তাকে কৃষ্ণ বলেও। তাহলে এখানে আশ্রয় কার আশ্রয়? বলে রাধারানীর আশ্রয় নিয়ে পড়ে আছে। রাধারানীর আশ্রয় নিয়ে পড়ে আছে বলে আজকে সোজা একদম রাধা গোবিন্দ উভয়কে সাক্ষাৎ দর্শন করে। এখান থেকে আরেকটা তত্ত্ব আসে। বর্তমানে অনেকে বলে না ঠাকুর পেয়ে গেছি, যেটা করি হোক, অনেকে বলে মনসা, অনেকে শীতলা, অনেক কিছু ভর করে, অনেক কিছু হয়, ঠাকুর পেয়ে গেছি। বলে শোনো, যে পেয়ে যায় সে কখনো মুখে বলে না। যে প্রকৃত বড়লোক সে কোনোদিন মুখে বলবে না আমি বড়লোক। তাহলে বুঝবো কি করে? তার ঠাট বাট, হাব ভাব, পোশাক পরিচ্ছদ দেখলে বোঝা যাবে যে না বড়লোক। ঠিক তেমন যদি ভগবান কেউ পেয়ে যায়, সে মুখে বলবে না, তাহলে বুঝবো কি করে? বলে দেখবে কৃষ্ণ বললেই তার মধ্যে আনন্দের ফল্গু ধারা বয়ে যাবে। রাধা নাম শুনলে পরেই তার নয়ন থেকে অশ্রুধার বইবে। হা নিতাই, হা গৌর বলতে তার দেহে পুলকিত হয়ে যাবে। তাহলেই বুঝবে যে না সত্য সত্যই ইনি ভগবানকে দর্শন করেছেন, লাভ। খালি মুখে আমি বলে বেড়ালাম আমি ঠাকুর পেয়ে গেছি, ঠাকুর পেয়ে গেছি, এটা কখনো। বৃন্দাবনে এক সন্ত খুব কাঁদতেন, হে রাধে আমি কি তোমায় পাবো না, আমি কি তোমায় পাবো না, খুব কাঁদতেন। ওই মঠেরই যে মহারাজ, সেই মহারাজ একদিন এই ভক্তকে ডেকে চাই, শোন রোজ খালি কাঁদিস কাঁদিস, খালি রাধে তোমায় পাবো না, তোমায় পাবো না, সত্য করে বল তুই পাসনি? মঠাধ্যক্ষ তার ওই শিষ্যকে জোরপূর্বক সত্য করে বল তুই পাসনি? বলে হ্যাঁ গুরুদেব পেয়েছি। বলে তাহলে কাঁদিস কেন? বলে না গুরুদেব, যদি পেয়ে গেছি এই অহংকার মনে চলে আসে, আর রাধারানী যদি আমাকে ছেড়ে চলে যায়, এই কারণে আমি সবসময় হা রাধে আমি কি তোমায় পাবো না, এই চিন্তন নিয়ে যে থাকি যে আমি এখনো পাই না।
অহংকার এসে গেলে ভগবান আর সেখানে মুহূর্তের জন্য থাকে না। প্রেম সে বলো। আশ্রয় যখন আসলো, বলে আশ্রয় যদি না নাও আমার গোবিন্দ পর্যন্ত রাধারানীর দর্শন করতে পারেন। এটা খুব সুন্দর প্রসঙ্গ আছে। একদিন গোবিন্দের সঙ্গে ললিতা সখীর শর্ত লেগে গেছিল। ললিতা সখী শর্ত দিয়েছে গোবিন্দকে, গোবিন্দ এই কুঞ্জ মন্দির থেকে রাধারানী দর্শন করে লুকিয়ে লুকিয়ে বেরিয়ে এসছে, আর যখনই বেরিয়ে এসছে ললিতা সখীর সামনে পড়েছে। ললিতা সখী বলছে, শ্যাম এই তোমার এই চাতুরালি কি যাবে না? নিত্য নিত্য এই চাতুরালি করে তুমি আমার রাধারানীর সঙ্গে দেখা করো। আচ্ছা বেশ, তোমাকে একটা চুক্তি দিই, একটা শর্ত দিই। আগামীকাল যদি তোমার এই পুরুষ বেশে যদি কুঞ্জ মন্দিরে প্রবেশ করে রাধারানীর দর্শন করতে পারো, শর্ত কি ভালো করে মনে রাখবেন, পুরুষ বেশে মধ্যাহ্নের পূর্বে পুরুষ বেশে তোমার নিজের স্বরূপে পুরুষ বেশ ধারণ করে যদি রাধারানীর দর্শন করতে পারো তাহলে তুমি জয়ী হবে, আর আমি চিরকাল তোমার চরণের দাস হব। বলে বেশ ভালো কথা। আর যদি না পারো, দুপক্ষই তো শর্ত থাকে, তো আমি জিতলে আপনি দেবেন আর আপনি জিতলে আমি দেবো। ললিতা সখী বলছে, যদি তুমি জিতে যাও আমি তোমার চরণের দাস হয়ে যাব, কিন্তু যদি তুমি হেরে যাও। গোবিন্দ তো ছাড়ার পাত্র নয়, বলে পারি আর না পারি পরে দেখা যাবে। বলে ও কালো বেটা, তুমি আমার রাধারানীর সঙ্গে পারবে না, যতই জোর খাটিয়ে নাও। গোবিন্দ কি করেছে? শর্ত মঞ্জুর। বলে মঞ্জুর, তাহলে যদি তুমি হেরে যাও তাহলে কি হবে? বলে আমি যদি হেরে যাই আমিও প্রতিশ্রুতি দিলাম আমি আজীবন তোমার চরণে দাস হয়ে যাব, ললিতা সখীর চরণে দাস হয়ে। বলে বেশ ভালো কথা। দুজনে চলে গেছেন দুজনের জায়গায়। ললিতা সখী কি করেছেন? বাকি সমস্ত সখীদেরকে ডেকে নিয়ে একদম মনে করুন গোল টেবিল বৈঠক বসে গেছে। বলে শোন, আগামীকাল মধ্যাহ্নের পূর্বে কুঞ্জ মন্দিরে কোনো পুরুষ যেন কোনোভাবে প্রবেশ করতে না পারে। ভালো করে শুনে নে, একদম কড়া পাহারা দিবি, কোনো পুরুষ যেন প্রবেশ করতে। এদিকে গোল টেবিল বৈঠক চলছে, আর ওদিকে আমার চিন্তায় পড়ে গেছে আমার প্রাণ গোবিন্দ। বলে যে সবার সমস্যা মেটায়, আজকে সে পড়ে গেছে সমস্যার মধ্যে। সব সখারা খেলছে আর গোবিন্দ এক কোনায় চুপচাপ বসে একদম বিমর্ষ চিত্তে বসে রয়েছে। মধুমঙ্গল দেখে বুঝতে পেরেছে। মধুমঙ্গল এসে বলছে, হ্যাঁ রে কানাই, তুই এভাবে বিমর্ষ হয়ে বসে আছিস, কি ব্যাপার রে ভাই? এই মধুমঙ্গল কে ছিলেন? কৃষ্ণের জন্মাষ্টমীর কথা শুনেছেন তো? নন্দ মহারাজ যখন সন্তান লাভ করেনি, নিত্য স্বপ্ন দেখতেন এক সুন্দর সন্তানের, নীলমণিকে স্বপ্ন দেখতেন। আর যেদিন পুত্রেষ্টি যজ্ঞ হচ্ছিল তখন মা যশোদাকে, কারণ অনেক বড় মিশ্র কথা আছে, আভ্যন্তরীণ কথা, নন্দ মহারাজ বলেছিলেন যে যশোদা শোনো, এই পুত্রেষ্টি যজ্ঞ করে আমার সন্তান লাভ হলেন। মা যশোদা বলেছিল, কেন মহারাজ, এই যজ্ঞের ওপরে কি আপনার আস্থা নেই? বেদ মন্ত্রের ওপরে কি আপনার আস্থা নেই? বলছে না, শোনো, যজ্ঞের ওপরেও সম্পূর্ণ আস্থা আছে, বেদ মন্ত্রের ওপরেও আমার সম্পূর্ণ আস্থা আছে। কিন্তু তাহলে? বলে শোনো, এতদিন আমি তোমাকে বলিনি, আজকে বলি। যশোদাকে বলছেন নন্দ মহারাজ, বলে শোনো, আমি বহুদিন হয়েছে স্বপ্নে এক অদ্ভুত সুন্দর সন্তানের দর্শন, আর তাকে দেখা মাত্রই আমার হৃদয়ে বাৎসল্য ঢেউ খেলে। আর সেই সন্তানকে দেখার পর আমার আর এই নর মাংসের কোন সন্তানের লালসা আমার মধ্যে। আর যখন যজ্ঞ যার জন্য তারই যখন ইচ্ছা নাই, এই যজ্ঞ থেকে কি ফল হবে? তখন নন্দ মহারানীও বলেছিলেন, মহারাজ আমিও কিন্তু ঠিক একই রকম স্বপ্ন নিত্য নিত্য দেখি। যেদিন এই কথা হয়েছে তার কিছুদিন পরেই একদিন নন্দ মহারাজ সভায় বসেছিলেন সমস্ত সভাসদদেরকে নিয়ে। আর সেই সভাতে এক বৃদ্ধা, অত্যন্ত রূপবতী, খুব সুন্দর কিন্তু বৃদ্ধা এসেছেন সেই সভায়। অঙ্গ কান্তি যেন ঠিকরে বেরোচ্ছে। সবাই দেখে বুঝতে পেরেছেন সাধারণ কোন রমণী নয়, দিব্য কেউ হবে। সবাই প্রণাম করে বসার আসন দিয়েছেন আর জিজ্ঞাসা করেছেন, আপনার পরিচয়? সেই দেবী পরিচয় দিয়েছিলেন যে আমি হলাম পৌর্ণমাসী। সবার জানা আছে নিশ্চয়ই যোগমায়ার কথা, যার পুজো সমস্ত গোপীরা পর্যন্ত সেই দেবী পৌর্ণমাসী।
আর হাতে একটা ছোট্ট বালককে সঙ্গে নিয়ে এসেছিলেন। বলে আচ্ছা বেশ, আপনার পরিচয় জানলাম। আর তিনি সংবাদ দিয়েছিলেন নন্দ মহারাজকে, আর অপেক্ষা করো না, অতি শীঘ্রই তোমার ঘরে সন্তান আসতে চলেছে। মা যশোদা এই কারণে ব্রত আরম্ভ করেছিলেন, 1 বৎসর কাল পর্যন্ত দ্বাদশী ব্রত করেছিলেন। এসব অনেক ভেতরে ভাগবতের কথা ভেতরে আছে। এই পৌর্ণমাসী দেবী, তার যে হাতে ছোট্ট ছেলেটি ছিল, যখন সবাই জিজ্ঞাসা করেছে পরিচয়, পৌর্ণমাসী দেবী বলেছিল যে এ হলো আমার সন্তানের সন্তান, আমার নাতি, এর নাম হলো মধুমঙ্গল। এই যে মধুমঙ্গলের কথা এখনই শুনতে যাচ্ছি, এই মধুমঙ্গল হলেন দেবী পৌর্ণমাসীর নাতি। সোজা কথায় এই পৌর্ণমাসীর সন্তানের নাম কি ছিল? কানাই বলাইয়ের গুরুদেবের নাম কি? শান্তিপুনি মুনি। এই দেবী পৌর্ণমাসীর সন্তান তিনি হলেন শান্তিপুনি মুনি, আর শান্তিপুনি মুনির সন্তানই হলেন এই মধুমঙ্গল। এই মধুমঙ্গল আজকে কানাইয়ের পাশে বসে বলছে, ভাই এই তোর মুখ এমন বিষণ্ণ কেন? তোর মুখ এত বিষণ্ণ থাকলে ভালো লাগে না, কি হয়েছে বল? যখনই বলেছে কি হয়েছে বল, অন্তরঙ্গ বন্ধু তো একদম মন খুলে বলে দিয়েছে। আমরা বলি না ঝেড়ে কাশো, একদম গোবিন্দ মন খুলে খুলে দিয়েছে। সখা বলি আর কি, চুক্তি তো, শর্ত তো এগ্রি করে এসছি, কিন্তু সেই শর্ত পালন করবো কি করে, জয়ী কি করে হব, তা কিন্তু মাথায় আছে। বলে ভাই পরিষ্কার করে বল কি হয়েছে, তাহলে না বুদ্ধি দেব। বলে শোন ভাই, গেছিলাম দর্শন করতে রাধারানীর, আর ললিতা সখীর সঙ্গে আমার শর্ত লেগে গেছে। কি শর্ত? আগামীকাল মধ্যাহ্নের পূর্বে আমি যদি আমার এই পুরুষ রূপে প্রবেশ করে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে পারি, তাহলে আমি জয়ী হলাম, আর ললিতা পরাস্ত হলো, আর ললিতা চিরদিনের জন্য আমার চরণের দাস হয়ে গেল। কিন্তু প্রশ্নটা এখানে, যদি আমি হেরে যাই, বলে হারবো তো নিশ্চিত, একদম 100%। বলে কেন? বলে পুরুষ রূপে প্রবেশ করতে হবে, আর পুরুষ রূপ নিয়ে যদি যাই, আমাকে তো দ্বারে আগেই আটকে দেবে। মধুমঙ্গল বলছে আচ্ছা এই কথা, চিন্তা করিস না সখা, যা তুই বাড়ি যা, আগামীকাল আমি তোকে সাজিয়ে দেব। মধুমঙ্গলকে ধরে টান দিয়ে কাছে বসিয়েছে। বলে কেন? বলে মধুমঙ্গলের উপরে ভরসা ছিল, এক তো ব্রাহ্মণ, আর দ্বিতীয়ত অন্তরঙ্গ বন্ধু। বলে ব্রাহ্মণ যেহেতু বুদ্ধি মাথায় থাকবেই, আর এমন নিশ্চয়ই কোনো বুদ্ধি এসছে যার জন্য মধুমঙ্গল আমাকে নিশ্চিন্ত হতে বলেছে। বলে সখা একবার একটু বলে দে যে বুদ্ধিটা কি, না হলে ঘুমাতে পারবো না। বলছে শোন, এত উতলা হোস না, নিশ্চিন্তে বাড়ি যা, কালকে যা হবার যা, বাড়ি যা। পরের দিন সকাল হতে মধুমঙ্গলের কাছে এসে গোবিন্দ হাজির। বলে সখা এইবার তো সাজা তাড়াতাড়ি, কি সাজাবি? বলে চুপ করে বস, বেশি কথা বলিস না, আমি যা সাজানোর সাজি। গোবিন্দ ধুতি কিন্তু আমাদের মতো লম্বা করে একদম গোড়ালি পর্যন্ত পড়ে না, কত অব্দি? হাঁটু পর্যন্ত। কেন? বলে গোচারণে যায় তো, লম্বা করে ধুতি পড়লে গাভীদের পেছনে দৌড়াতে গেলে তো হোঁচট খেয়ে পড়ে যাবে। ছোট করে টেনে কোছা দিয়ে ধুতি পরে। আজকে মধুমঙ্গল কি করেছে? একদম লম্বা করে ধুতি পরিয়ে দিয়েছে, আর বড় এক ফতুয়া পরিয়ে দিয়েছে, পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। বলে হাত উঁচু কর, যে হাত উঁচু করেছে, বগল দাবায় একটা বই ধরিয়ে দিয়েছে। বলে শোন ভাই, আর যা হয় হয়ে যা, বই যেন বগল দাবা থেকে না সরে। বলে বস চুপ করে, মাথায় সাদা কালো কাঁচা পাকা চুল লাগিয়ে দিয়েছে। একে তো কোকড়ানো চুল শ্যাম সুন্দরে, আর তার মধ্যে কাঁচা পাকা চুল লাগিয়ে দিয়েছে, আর ইয়া বড় করে একটা মোচ লাগিয়ে। বলে সকাল সব তো বুঝলাম, কিন্তু একটু তো বলে তো দে সাজালি কি, না হলে তো মন থেকে। বলে দেখো, যতক্ষণ মন থেকে তুমি শক্তি না পাচ্ছ, ততক্ষণ তোমার বাকি যতই জোর থাক না কেন, তুমি কিন্তু পরাস্ত হয়ে যাবে। মধুমঙ্গল বলছে শোন সখা, তোকে আমি জ্যোতিষী সাজিয়ে দিয়েছি। সখা এত কিছু থাকতে জ্যোতিষী কেন? বলে শোন, তুই কোথায় যাচ্ছিস? বলে কেন? রাধারানীর দর্শন। বলে না সে তো বুঝলাম, কিন্তু সেখানে কারা থাকবে? বলে সব সখীরা, মানে সব মায়েরা। হ্যাঁ, আর বলে শোন, এই মায়েদের মধ্যে একটা কৌতূহল চিরকাল ছিল, আছে, আর থাকবে। ভগবান যেমন ছিল, আছে, থাকবে, আর ঠিক তেমন মায়েদের মধ্যে একটা কৌতূহল ছিল, আছে। কি কৌতূহল?
বলে যদি জ্যোতিষী বা গণক ঠাকুর একবার দেখে নিয়েছে, যে অবস্থায় থাক না কেন হাত মুছে তাড়াতাড়ি আসবে, বাবা একটু দেখে বলো আমার আগামী জীবনে কি আছে। বলবে তো? আমার কাছেও অনেকে আছে, বলে বাবা দেখো দেখে বলো। আমি বলি বাবা আমার নিজের হাত আমি নিজে দেখতে পারি না, আমি তোমার হাত কি দেখবো? আমি খালি এতটুকু জানি রাধে রাধে বলো, আর জীবনের আগাম যত বিপদ আছে সব ঠেলে দূরে সরিয়ে দাও, প্রেম সে বলো। রাধা নামের ভরসা নিয়ে যদি থাকো, তোমার আগাম কোনো বিপদ তোমাকে কিছু সাজিয়ে দিয়েছে জ্যোতিষী বলে। এই কারণে বলে শোন, ওখানে গেলে পরে অন্য কোনো রূপ ধরে গেলে তোর এন্ট্রি নাও হতে পারে, এন্ট্রি নাও দিতে পারে তোর, কিন্তু জ্যোতিষী যখন তখন তোকে ডেকে নেবে, তুই যেতে না চাইলেও তোকে ডেকে নেবে, বলে ভালো, বলে যা চলে পড়, বলে ভালো, বলে সখা শোন, এই মনের মধ্যে তাও যেন একটু খুঁত লাগছে, একটা কাজ কর সখা, একবার আরশিটা ধর, আয়নাটা ধর, একবার আমি নিজের রূপটা তো একবার দেখে নিই। কেন? বলে সেলফ কনফিডেন্স, আত্মবিশ্বাস বড় দরকার। তাহলে একবার তো নিজেকে নিজে দেখি না, বুঝবো যে আমাকে নিজেকে কেমন দেখতে লাগছে, সত্য সত্যই চেনা যাচ্ছে কি যাচ্ছে না। ভালো কথা, আরশি ধরেছে, আরশি ধরেছে যখনই গোবিন্দ নিজেকে দেখে নিজে আর চিনতে পারছে, বলে সখা খুব সুন্দর সাজিয়েছিস, আমি তো নিজেকে দেখে নিজেকে চিনতে পারছি না রে। বলে যা যা বিলম্ব করিস না, মধ্যাহ্নের পূর্বে তোকে প্রবেশ করতে হবে, সময়ের দিকে ধ্যান দিস। আমরা সময়ের দিকে ধ্যান দিই না, জীবনে বাকি সব কাজ করি, খালি সাধন আর ভজন। যত তাড়াহুড়ো দেখবেন আন্নি করার সময়, স্নান হয়ে যাবে আধা ঘন্টা বসে, খাওয়ার আধা ঘন্টা থাকবে, কিন্তু অফিস যাওয়ার যখনই তারা থাকবে, ঠাকুর আজকেরটা কোন রকম নিয়ে নাও, 2 মিনিটের মধ্যে একদম সম্পূর্ণ আন্নিক। জীবনে যেটা আমাদের মঙ্গল, সেই মঙ্গলের জন্যই আমাদের হাতে সময় বড়। প্রেম সে বলো আরো জোরে, সবাই মিলে একসঙ্গে জয় শ্রী রাধে। বেরিয়ে পড়েছেন আমার শ্যাম সুন্দর, আচ্ছা শ্যাম সুন্দর না, জ্যোতিষ ঠাকুর, এখন তো আর শ্যাম না, এখন জ্যোতিষ ঠাকুর হয়ে গেছে। গোবিন্দ রাস্তায় বেরিয়ে চিন্তা করছে, আচ্ছা একটু পরীক্ষা করে দেখা দরকার, আমি নয় আমাকে চিনছি না, অন্য কেউ যদি চিনে নেয়, দেখা দরকার। ভালো কথা, কি করেছে, এক সখী হেঁটে যাচ্ছিল, হাত দিয়েছে, এই শোনো। যেই দেখেছে বয়স্ক, গোপ আছে, সাদা কালো চুল মাথায়, দেখতে তো বয়স্কের মতন লাগছে, যেই ঢাক দিয়েছে তাড়াতাড়ি এসে বলছে হ্যাঁ বাবা বলো কি বলতে চাও। বলে তোমার নাম অমুক, তোমার বাড়ি অমুক জায়গায়, তোমার পিতার নাম অমুক। যেই বলেছে সখী তো থতমত খেয়ে গেছে, বলে সে কি মহারাজ, আপনি কি করে জানলেন, আপনার পরিচয়? বলে শোনো আমি কাশী থেকে আসছি। বলে মহারাজ আমার বিষয়ে এত কিছু জানলেন কি করে, আপনাকে তো এ তল্লাটে আগে কখনো দেখিনি। বলে শোনো আমি কাশী থেকে এসছি, আর আমি জ্যোতিষ শাস্ত্র একদম গুলে খেয়ে নিয়েছি, জ্যোতিষ শাস্ত্র গুলে খেয়ে নিয়েছি। বলে মহারাজ আপনি হাত দেখলেন না, জ্যোতিষী তো হাত দেখে। বলে কি বললাম, জ্যোতিষ শাস্ত্র গুলে খেয়ে নিয়েছি, হাত দেখার প্রয়োজন পড়ে না, তোর কপাল দেখেই আমি সব বিচার করে নিয়েছি। যেই বলেছে কপাল দেখে সব বিচার করে নিয়েছি, ওই সখী তো একদম কুম্ভকাত হয়ে গেছে। বলে আরে বাপ রে বাপ, এত বড় মহারাজ তো আমি দেখিনি, এত বড় গণক ঠাকুর, এত বড় জ্যোতিষী তো আমি দেখিনি। ওই সংবাদ আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে পড়তে গেছে। বলে একটা সত্য কথা আছে, গাল দাও আর তোমরা যাই বলো, অ্যাডভার্টাইজমেন্ট সব থেকে ভালো কারা করতে পারে? বলে যদি সারা পাড়ায় কোনো সংবাদ ছড়াতে লাগে, বলে মিডিয়ার থেকেও দ্রুত কোনো এক মার কানে দিয়ে দাও যে জানিস অমুক পাড়ার ওই পটলা অমুক পাড়ার বুচির সাথে পালিয়ে গেছে, ও আগামী দিন সকাল হতে না হতে দেখবে এই হাতি বাগান কেন, এই পাশের কোনো বাগান থাকলেও সেইখানেও খবর চলে গেছে। প্রেম সে বলো। এখন সংবাদ ছড়াতে ছড়াতে কতদূর ছড়িয়েছে, ললিতা সখীর পর্যন্ত এই সংবাদ পৌঁছে গেছে। যেখানে যাওয়া দরকার ছিল ললিতা সখী শুনতে পেরে গেছে, একজন বড় জ্যোতিষ ঠাকুর এসছে, মহারাজ এসছে, হাত দেখে না, হাত না দেখেই ভূত ভবিষ্যৎ সব বলে দেয়। শোনা মাত্রই ললিতা সখী চিন্তা করেছে আমাকে একবার যেতে। কেন?
নিজের জন্য নয়, এখানেই হলো অন্তর, এখানেই আমাদের মধ্যে আর ভগবানের ভক্তের মধ্যে অন্তর। মিষ্টির দোকানে দাঁড়ালে পরে রাজভোগ দেখলে জিভটা লকলক করে, তার আমার। কিন্তু ভক্ত যদি দাঁড়ায় চিন্তা করে যদি একবার গোবিন্দের সেবায় দিতে পারতাম। অন্তর এইখানে, সাধারণ মানুষ আর ভক্তের মধ্যে অন্তর এইখানে। ললিতা সখী কি চিন্তা করছেন, যে একবার যদি জ্যোতিষ ঠাকুরকে আনতে পারতাম, রাধারানীর মনের উদ্বিগ্নতা কবে মিটবে সেটা একটু জানতে পারতাম। রাধারানী সবসময় আমার শ্যাম সুন্দরের চিন্তায় উদ্বিগ্ন থাকে, কবে মিটবে এই উদ্বিগ্নতা যদি একবার আনতে পারতাম তাহলে একটু জানা যেত। ললিতা সখী সেই চিন্তা করে বেরিয়েছে ওই জ্যোতিষ ঠাকুরকে আনার জন্য। আর এদিকে আমার গোবিন্দ চলেছে ওই কুঞ্জ মন্দিরের দিকে। কেন, মধ্যাহ্নের পূর্বে ঢুকতে হবে। আর অদ্ভুত ঘটনা ঘটে গেছে। বলে দেখবে যখন কোনো ধার দেনা হয় না মানুষের কাছে, যে ধার নিয়েছে সে যদি দেখে রাস্তার ওই পার থেকে ওই যে দিয়েছে সে আসছে, পাওনাদার আসছে, দেখলে পরেই দেখবে ফুটপাতের রাস্তা ধরে দৌড়, আর ওই তল্লাটে আর তাকে দেখা যায়। এদিকে ললিতা সখী আসছে, আর এদিকে আমার জ্যোতিষ ঠাকুর যাচ্ছে কুঞ্জের দিকে। মানে কি, দুজনের মুখোমুখি হবে। দূর থেকে যেই ললিতা সখীকে দেখেছে, গোবিন্দ একদম ভেবা চাকা খেয়ে গেছে, ঘাবড়ে গেছে। তাড়াতাড়ি গোপ্ত ঠিক করতে লেগেছে, না জানি সামনে গেলেই যদি আবার খুলে পড়ে যায় তাহলে আর বিপদের শেষ না। তো মনোবল বাড়িয়েছে কিভাবে, বলে মনোবল কি করে বাড়িয়েছে গোবিন্দ, বলে গোবিন্দ রাধা নাম নিয়েই মনোবল বাড়িয়েছে। গোবিন্দের শক্তিকে আমার রাধা ঠাকুরানী, প্রেম সে বলো। আমরাও যেমন মনোবলের জন্য রাধা নামের ধ্বনি দেই, গোবিন্দ তো আর জোরে ধ্বনি দিতে পারেনি। ললিতা সখী আসছে, মনে মনে রাধারানীকে স্মরণ করছে আর বলছে, রাধে এই যাত্রায় আমাকে পার করে দাও। মনোবল বাড়িয়ে যখনই ললিতা সখী সামনাসামনি এসে গেছে, আজকে ললিতা সখী পরিচয় জিজ্ঞাসা করেছে। ললিতা সখী বলার আগে গোবিন্দ বলে দিয়েছে, তোমার নাম ললিতা, উঁচু গ্রামে তোমার বাড়ি, আদি আদি সব যখন বলেছে, ললিতা সখী শোনা মাত্রই এবং চমকিত হয়। আশ্চর্য ব্যাপার, মহারাজ আপনি হাত দেখলেন না? বলে হাত আর কি দেখবো, এই জ্যোতিষ শাস্ত্র আমার ভুলে খাওয়া, হাত দেখতে লাগে না, তোমার কপাল দেখেই আমি সব বিচার করি। আরে বাপরে বাপ, এত বড় মহারাজ। আচ্ছা মহারাজ, কৃপা করে যদি একটু আমাদের মন্দিরে যান। দেখুন কেন বলে চতুরের শিরোমণি। আজকে গোবিন্দ কি বলছেন, বলে না না, আমি কারো বাড়িতে কারো মন্দিরে আমি যাচ্ছে কোন দিকে, ওই মন্দিরে ঢোকার জন্য। আর ললিতা সখীকে কি বলছে, উল্টো সুর গাইছে, আমি মন্দিরে কারোর বাড়িতে। ললিতা সখী বলছে, কৃপা করুন একটু যদি যান, আমার সখী আছে, একটু তার হস্তরেখা বিচার করতাম। বলে শুনুন মহারাজ, আপনি জানেন না আপনি কার বাড়িতে যাচ্ছেন? কার বাড়িতে জানেন? বৃন্দাবনের রাজ নন্দিনী, বিশ্বভানুর নন্দিনী, মা কীর্তিদার লালী, বৃন্দাবনেশ্বরী রাধারানীর কুঞ্জে আপনি যাচ্ছেন। আপনি বুঝতেও পারছেন না সেখানে গেলে কত দক্ষিণা পাবেন। যেই দেখেছে ললিতা সখী চিন্তা করেছে যদি একটু দক্ষিণার লোভ দেওয়া যায় তাহলে নিশ্চয়ই যাবে। যেই বলেছে, গোবিন্দ চিন্তা করছে না বেশি মান বাড়ানো আবার ঠিক নয়, দাম যদি বাড়িয়ে নেই আবার যদি আমাকে রেখেই চলে যায় তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে, তার থেকে দাম একটু কমই থাক। বলে আচ্ছা বেশ চলো, এমনিতে তো কারো বাড়ি যাই না, তুমি যখন এত করে জোরাজুরি করছো চলো যাই। যখনই হাঁটতে লেগেছে ললিতা সখীকে বলছে, আমার শ্যাম সুন্দর, এই বলে শোনো, এই আমি তো অত দ্রুত হাঁটতে পারি না, তুমি দ্রুত হেঁটে কোন পথে চলে যাবে বুঝতে যদি না পারি, এক কাজ করে তোমার হাতটা ধরে নিয়ে চলো। ললিতা সখী কি করেছেন, আজকে ওই জ্যোতিষ ঠাকুরের হাত ধরে আজকে নিয়ে যেতে। গোবিন্দ মনে মনে বলছেন যে তুমি নাকি আমাকে ঢুকতে দেবে না, আর তুমি চলেছো আমাকে হাত ধরে কুঞ্জ মন্দিরে। দেখি আজকে তুমি যেত না আমি যেতি। প্রেম সে বলো। এই যারা গোবিন্দের দলে আছে না, মনে এত কষ্ট, তারা কেউ কিন্তু জোর করে ধ্বনি দিচ্ছে না। কেন বলে, আমরা তো গোবিন্দের দলে রাধা নামে ধ্বনি কেন দেই? আছে কে কে আছে গোবিন্দের দলে এখানে? ওই হাত তুলেছে, দু তিনজন আছে, আমি দেখে রাখলাম। যদি হেরেছে, হ্যাঁ একদম গো হারিয়ে কিন্তু আমাদেরকে এখান থেকে যেতে হবে। রাধারানীর দলে কে কে আছে?
সবাই আছে, তাই তো। গোবিন্দ আজকে চলেছেন, প্রথম দরজায় দ্বারে যখনই গিয়ে দাঁড়িয়েছেন ললিতা সখী, 7টা দ্বার, 7 দ্বার পেরিয়ে গিয়ে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ। একটা একটা করে দ্বার পেরোবেন, প্রথম দ্বারে যখনই দাঁড়িয়েছেন সখীরা তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে গেছে, আটকে দিয়েছে দরজা। ললিতা সখী বলছে, এই শোন শোন, আমি তো বলেছিলাম যে অন্য কোনো পুরুষ আমি যখন নিয়ে এসছি একে বাপু তোরা ছেড়ে দে। প্রথম দরজা খুলে দিয়েছে। আজ ললিতা সখীর সঙ্গে আমার শ্যাম সুন্দর প্রথম দরজায় এন্ট্রি করে নিয়েছে। একটা একটা করে 4টে 5টা দরজা যখনই গেছে, এখন গোবিন্দ চিন্তা করছে বিশ্বাসটা আরেকটু বেশি করে অর্জন করা দরকার। আজকে যখনই দরজায় পৌঁছে যাচ্ছে, গোবিন্দ চিন্তা করছে একটু বিশ্বাসটা নেওয়া দরকার। বলে, শোনো, আমার মনে হয় তোমার সখীর মতন তোমার মনেও কিছু একটা উদ্বিগ্নতা আছে। উদ্বিগ্নতা বলে, আমার মনে হচ্ছে, মন বলছে তোমার সঙ্গে আজকে কারোর শর্ত আছে। যেই বলেছে, বলে অন্তিম তীর চালিয়ে দিয়েছে, আর ললিতা সখী পুরোপুরি উপকার হয়ে গেছে। বলে, মহারাজ আপনি এটাও জানেন? আপনি নয় আমার কপাল দেখে বিচার করেছিলেন কোথায় বাড়ি, কোথায় কি ঠিকানা, কি পরিচয়, আমার মনে কি চলছে এটাও আপনি জানেন? বলে, আমি এতটুকু পর্যন্ত জানি, ওই ব্রজের কানাইয়ের সঙ্গে তোমার একটা শর্ত হয়েছে। যেই বলে দিয়েছে, বলে মহারাজ আপনি ধন্য, আপনি এত কিছু কি করে জানলেন আমার মনের কথা? বলে, আমি এটাও জানি যে আজকে সেই কানাই এইখানে ঢোকার শর্ত রয়েছে, যদি ঢুকতে পারে তাহলে তুমি পরাস্ত হয়ে যাবে। বলে, আরে বাপ রে বাপ। বলে, শোনো, আর বিশদ কিছু বলবো না, একটা কাজ করো, দাড়িদের সবাইকে একটু সাবধান করে দাও, সবাই যেন একটু কড়া পাহারা দেয়। ললিতা সখী 6ম দরজা পার করে দিয়েছে, 7ম দরজার আগে দাঁড়িয়ে, মানে এইবার দরজা খুললে আমার রাধা ঠাকুরানী সাক্ষাৎ দর্শন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা মহারাজ একটু দাঁড়ান, আমি সব দাড়িদেরকে আরেকবার সতর্ক করে নিয়েছি। আরে আর সতর্ক করে কি হবে, যা সর্বনাশ হওয়ার তো হয়েই গেছে। হ্যাঁ, ললিতা সখী সব দাঁড়ে গিয়ে বলেছে, এই সব সতর্ক হয়ে থাক, কোন পুরুষ যেন প্রবেশ করতে। ললিতা সখী যতক্ষণে ফিরে এসছে ততক্ষণে দেখে মহারাজ আর সেই দরজার বাইরে নাই, কোথায় গেল? দরজা যেই খুলেছে দেখছে আমার ওই জ্যোতিষ ঠাকুরের জায়গা নিয়ে নিয়েছে। কোথায়? রাধারানীর চরণের কাছে বসে আজকে রাধারানীর হাত ধরে হস্তরেখা বিচার করতে লেগেছে। প্রেম সে বলো, হস্তরেখা বিচার করছে আর হাত ধরে একটু টিপ দিয়েছে। যে টিপ দিয়েছে ললিতা সখী চিৎকার করে উঠেছে, মহারাজ এ কি করছো তুমি? কেন? বলে, অতন্দ্র প্রহরীর ন্যায় ললিতা সখী রাধারানীর পাহারায় সবসময় সতর্ক সজাগ দৃষ্টি রয়েছে। তুমি এভাবে হাত ধরে চাপ কেন দিলে? আচ্ছা, এতক্ষণ তো তুমি সবার কপাল দেখে দেখে বিচার করছিলে, এখন আবার হাত ধরে হস্তরেখা বিচার কেন করো? সবার তো কপাল দেখেই বলছিলে, এখন রাধারানীর হাত ধরে কেন বিচার করছো? গোবিন্দ চিন্তা করছে, হায় রে, এইবার না ধরা পড়ে যায় আর এখান থেকেই ঘাড় ধাক্কা খেয়ে না আবার বাইরে চলে যায়। সঙ্গে সঙ্গে বুদ্ধি লাগিয়েছে। কি বুদ্ধি? এদিকে টিপ, হাতে চাপ কেন দিয়েছে? হাতে চাপ দেওয়ার কারণ হচ্ছে যে রাধারানীকে বুঝাচ্ছে যে রাধে আমি এসে গেছি। এবার ললিতা সখীকে কি বুঝাবে? বলে, শোনো, এতক্ষণ তোমাদের বিষয়গুলো হালকা পাতলা ছিল, এত ভারী ছিল না, গম্ভীর বিষয় ছিল না, কিন্তু এখানে তোমার সখীর বিষয়টা একটু গম্ভীর আছে। খালি ললাট দেখে কপাল দেখে সব বলা যাবে না, হস্তরেখা বিচার। আচ্ছা বেশ, হাত নয় ধরেছো, টিপ দিলে কেন? গোবিন্দ দেখছে আরেক বিপদ, কি করবো? বুদ্ধি বাতিয়েছে। কি বুদ্ধি? বুদ্ধি এটা দিয়েছে ভালো। বলে, শোনো, এই জ্যোতিষ শাস্ত্র পড়তে 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 চোখের জ্যোতি আমার কমে গেছে। এই তোমাকে বললাম না হাত ধরে নিয়ে চলো, ভালো করে তো দেখতে পাইনি। আর এই যে দেখতে পাই না, তোমার সখীর হাত এত কোমল, এই যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো আছে, টিপ দিয়ে না ধরলে সেই রেখাগুলো ফুটে উঠবে না, আর ভালো করে স্পষ্ট না হলে বিচার করে বলতে পারবো না। বলে, বেশ বেশ মহারাজ, এক কাজ করো, তাড়াতাড়ি বিচার করো, বিচার করে বলো কি দেখছো। বলে, এখানে তো তোমার একই ঘটনা দেখছি। কি ঘটনা? বলে, তুমি যার আসার জন্য অপেক্ষা করছো
তোমার সখী রাধা রানীও তার জন্যই অপেক্ষা করছে। কিন্তু শোনো, সেই শ্যাম চলে এসছে। যেই শুনেছে, রাধা রানী তো বুঝতে পেরেছেন, চুপ করে বসে রয়েছেন। ললিতা সখী অধর একদম উতলা হয়ে পড়েছেন। কেন? শ্যাম এসে গেছে তো কোথায় আছে, তাড়াতাড়ি বিচার করে বলুন। বলে সে প্রবেশ করে গেছে। এখন যার সঙ্গে চুক্তি, যার সঙ্গে শর্ত, সে যদি এসে প্রবেশ করে যায়, আর যার যার সঙ্গে চুক্তি রয়েছে তার মনে এখন কেমন চলে? ললিতা সখী এত উতলা হয়ে গেছে। মহারাজ তার আগে বলুন, সে এখন কোন দ্বারে আছে? বলে কোন দ্বার আর কি বলবো, সে এসে তার যে জায়গা, সেই জায়গা নিয়ে নিয়েছে। বলে মহারাজ জায়গা নিয়েছে মানে? আছে কোথায়, কোন দ্বারে, সেটা তো বলবেন। বলে শোনো শোনো, যার যে জায়গা দরকার সেই জায়গা নিয়ে সে তার কাজ আরম্ভ করে দিয়েছে। কি কাজ? সে হাত দেখতে আরম্ভ করে দিয়েছে। যেই মাত্র বলেছে যে হাত দেখতে আরম্ভ করেছে, ললিতা সখীর আর বুঝতে কিছু বাকি নাই। তাড়াতাড়ি গিয়ে যেই মাথার পাগড়ি ধরে টান দিয়েছে, পরচুলা সমেত ওই পাগড়ি খুলে গিয়ে প্রকৃত স্বরূপ বেরিয়ে এসেছে। প্রেম সে বলো। গোবিন্দ উঠে দাঁড়িয়েছে, বলে সখী তুমি কিন্তু পরাস্ত হয়ে গেলে, পরাস্ত হয়ে গেলে, হার স্বীকার করো। আর তুমি শর্ত দিয়েছিলে, তুমি পরাস্ত হলে তুমি আমার চরণের দাসী হয়ে যাবে। ললিতা সখী বলছেন কদাপি না, কখনো নয়, আমি হারিনি। বলে এটা কেমন কথা? বলে শ্যাম সুন্দর একটু ভালো করে বিচার করো। তুমি বলছো আমি হেরে গেছি, আমি কি করে হারলাম? আমি যদি তোমাকে হাত ধরে এই কুঞ্জে প্রবেশ না করাতাম, তোমার কি সামর্থ্য ছিল তুমি কুঞ্জে প্রবেশ করে রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করো? তোমার সামর্থ্য ছিল। তাহলে এখানেও আশ্রয় করে গোবিন্দ তারপরে রাধারানীর সাক্ষাৎ পেল। প্রেম সে বলো। এখানেও আশ্রয় তত্ত্ব। আশ্রয় যদি না করেছো, আমার রাধা গোবিন্দের চরণ দর্শন কখনো সম্ভব। গোবিন্দ পর্যন্ত ছলা কলা করে তারপরে গিয়ে রাধারানীর সঙ্গে দর্শন। এভাবে এখানেও সেই একই তত্ত্ব, কিন্তু বর্তমান সমাজ এখন আর গুরু মানে না। বলে গুরুর কি প্রয়োজন আছে, এমনি নাম জপ করলেই হবে। বাবা বাড়িতে বসে এমনি ডাক্তারি পড়াশোনার বই কিনে পড়াশোনা করে ডাক্তার হয়ে দেখাও, ইঞ্জিনিয়ারিং এর বই কিনে বাড়িতে বসে পড়াশোনা করে বড় একদম ইঞ্জিনিয়ার হয়ে দেখাও। বলে না, তা হয় নাকি? স্কুলের সার্টিফিকেট, কলেজের সার্টিফিকেট এইসব না হলে চলবে না, কেউ মান মর্যাদা দেবে না, কোথাও গেলে দাম পাবো না। ঠিক তদ্রূপ এখানে যেমন স্কুল কলেজ আছে, ঠিক তেমন গুরু গৃহের অধ্যয়ন যদি তুমি না করেছো, তাহলে তুমিও ওই বিশ্ববিদ্যালয় রূপ আমার গোবিন্দের চরণে গিয়ে ঠাই। প্রেম সে বলো। সুতরাং গুরুকরণ করা সর্বোপরি প্রয়োজন ছিল, আছে এবং থাকবে।